বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিক এবং গণতন্ত্র আন্দোলনের অগ্রপথিক আফসার আহমেদ সিদ্দিকী 14 অক্টোবর তার 24তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে দাঁড়িয়েছি যিনি বাংলাদেশ গঠনের পিছনে ব্যাপক অবদান রেখে গিয়েছিলেন। আফসার আহমেদ সিদ্দিকী এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেপথ্য সংগঠক ছিলেন তিনি দীর্ঘ 9 বছর ধরে অক্লান্ত পরিশ্রম ও আদর্শ নিয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 24তম মৃত্যুবার্ষিকী যার স্মৃতিকে ধারণ করে এই 24 বছর যারা এই ধারণ করে আজকে পর্যায়ে নিয়ে এসেছেন, তারাই এসছে এই দেশপ্রেমিক, যারা জাতীয়তাবাদ এবং দেশকে যারা ভালোবাসার জন্যেই 24 বছর আজকে আমরা তাকে স্মরণ করি। আল্লাহ তার ভালো কাজগুলোকে গ্রহণ করে তাকে জন্য জান্নাতবাসী দান করে। 1935 সালের 15ই মার্চ যশোরে জন্মগ্রহণ করা আফসার আহমেদ সিদ্দিকী ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ইতিহাসে কিছু ব্যক্তিত্ব আছে যাদের স্মরণ করতে, যাদের ব্যাপারে কথা বলতে নিজেকে অনেক সময় ধন্য মনে হয়, গৌরব বোধ করি এবং তাদের স্মৃতিচারণ করে নিজেরাও ধন্য হতে চেষ্টা করি। তেমনই একজন ব্যক্তিত্ব, ঐতিহাসিক ব্যক্তিত্ব মরহুম আফসার আহমেদ সিদ্দিকী। স্বাধীন বাংলাদেশের প্রথম স্থানীয় নির্বাচনে 1973 সালে যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি যুদ্ধবিধ্বস্ত যশোর পুনর্গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনেই তিনি ছিলেন অগ্রসেনানী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং দলের প্রচার, সংগঠন ও আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। একটা বিখ্যাত কথা আছে, কথাটা হচ্ছে এরকম যে মানুষ জন্মগ্রহণ করে এটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার, আর মৃত্যুবরণ করা স্বাভাবিক ব্যাপার, আর মৃত্যুর পরে বেঁচে থাকা এটা হচ্ছে কর্মের ব্যাপার। জনাব আফসার আহমেদ সিদ্দিকী ভাই হলো সেই কর্মটি করে গিয়েছেন। 2001 সালের 12 অক্টোবর তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার স্মরণে 12 অক্টোবর যশোর কারবালা কবরস্থানে জিয়ারত এবং 14 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যাকে ঘিরে, যাকে স্মরণ করে আমরা আজকে অনুষ্ঠান করছি, একসময় বরেণ্য রাজনীতিক, সংগ্রামী জননেতা জনাব আফসার আহমেদ সিদ্দিকীর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেঁচে